আজকে রেসিপি বাটা চারা মাছ আলু পুঁই ডাঁটা দিয়ে ঝোল করব। এখানে আমি কিছু নিয়েছি বাটা চারা মাছ, নুন হলুদ মাখিয়ে নিয়েছি আগে থেকে। এখানে আমি লম্বা লম্বা করে আলু আর পুঁই ডাঁটা কেটে নিয়েছি। তো ডাঁটাগুলো আমি লাল পুঁই ডাঁটা নিয়েছি, দু রকমের হয়, সাদা একটা লাল একটা, আমি লাল নিয়েছি। এবারে আলু ডাঁটাগুলো আমি ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব। এবার আমি হলুদ নুন দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। তো আমি ঢাকা দেব না, এইভাবে হালকা নাড়াচাড়াই লাল লাল করে ভেজে নেব। ব্যাস আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিলাম। এখানে আমি বাটা চারা মাছগুলো ভেজে নিলাম, পেঁয়াজ আদা রসুন পেস্ট করে নিয়েছি। এবার তেল গরম করে নিলাম, ওই মাছ ভাজা তেলে আমি পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে দিলাম। মশলা আমার ভাজা ভাজা হয়ে এসছে। এবার হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ভেজে রাখা জিরে গুঁড়ো একসঙ্গে দিয়ে সামান্য একটু জল দেব, দিয়ে কষিয়ে নেব। নুন দিয়ে দিলাম, স্বাদ অনুসারে নুনটাই দিলাম। এবার মশলা কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলু পুঁই ডাঁটা দিয়ে দিলাম। একটু এটা কষিয়ে নিব, 2-3 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। এবারে কষানো হয়ে গেছে, জল দিয়ে দিলাম। পরিমাণ মতনই জল দেব, যে যেমন খায় সেই অনুপাতে আমি জলটা দেব। এটা আমি ঝোলও করব না, একদম শুকনোও করব না, জাস্ট মাখো মাখো করব, একটু সামান্য গ্রেভি থাকবে। মোটামুটি ঝোল আমার ফুটে উঠেছে। এবার আমি ভেজে রাখা বাটা চারা মাছগুলো দিয়ে দেবো। পুঁই ডাঁটা ঝোলে থাকে, তাই জন্য এর তরকারির স্বাদটাই সম্পূর্ণ আলাদা। আলু আমার সিদ্ধ হয়ে এসেছে, গ্রেভিটাও অনেকটাই শুকনো হয়ে এসছে, বাস মাখো মাখো আছে। এবার আমি নামিয়ে নেব। তৈরি আলু পুঁই ডাঁটা দিয়ে বাটা চারা মাছের কালিয়া।